আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো খুবই কম সময়ে খুবই সহজভাবে গাজর হালুয়া রেসিপি, আর সাথে থাকবে কিছু টিপস। আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। প্রথমে দেখো গাজর নিয়েছি এখানে। গাজরটা এখানে 1 কেজি থেকে একটু বেশি হতে পারে। তো প্রথমে গাজরের দু মাথাটা কেটে নেব। এবারে যেটা করব সেটা হলো, এখানে গ্রেটার নিয়েছি। গ্রেটার যে চিকন অংশটা সেটা দিয়ে আমি গাজরগুলো গ্রেট করে নেব। আর এখন কিন্তু শীতকাল, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, আর দামটাও একদম হাতের নাগালে। তোমরা চাইলে এই রেসিপিটা দেখে খুব সহজে এই গাজরের হালুয়াটা তৈরি করে নিতে পারো। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে, কারণ বাচ্চারা মিষ্টি খাবার খেতে ভীষণ ভালোবাসে। একটি গাজর গ্রেট করে নিয়েছি, আর অফ ক্যামেরা বাকি গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এবারে সরাসরি চুলায় চলে যাব। ভিডিও চলাকালীন কিছু টিপস দিব, সেগুলো খুবই কাজে লাগবে। তো প্রথমে দেখো এখানে 1 টেবিল চামচ লিকুইড ঘি দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি, তাই বলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। তো আমার প্রথম টিপসটা হলো, আমরা বাচ্চাদেরকে যখন কাজু খাওয়াবো, কাজুটা সরাসরি কাঁচা না খাইয়ে একটু ভেজে নেব। যদি সম্ভব হয় তাহলে একটু ঘিয়ে ভেজে নিতে পারো, সেক্ষেত্রে পুষ্টির পরিমাণটা আরও বেশি বেড়ে যাবে, পুষ্টিগুণটা। গাজর যেমন পুষ্টিগুণে সমৃদ্ধ, তেমন কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে। তো গাজরটা হালকা ভেজে খাওয়ালে অ্যালার্জির পরিমাণটা কমে যায়। এবারে দেখো একই প্যানে দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ, কয়েকটা গোটা এলাচ আর 2-3টে তেজপাতা দিলাম। তো ফোড়নটা হয়ে গেছে। এবারে দেখো গাজর দিয়ে দিচ্ছি। আর এখানে আমার দ্বিতীয় টিপস হলো, আমরা যখনই গাজরগুলো ভাজবো, ঘিয়ে ভাজবো, তখন কিন্তু চুলার আঁচটা একদম হাই রাখবো না, মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে একটু ধৈর্য ধরে গাজরটা ভেজে নিতে হবে। যদি হাই হিটে গাজরটা ভাজা হয় তাহলে কিন্তু গাজরের কালারটা একদম প্যাকাশে হয়ে যায়। গাজরের কালারটা সুন্দর থাকে না, হালুয়ার কালারটা আর খেতেও খুব বেশি ভালো লাগে না। তো সেজন্য চেষ্টা করবে একটু অল্প আছে গাজরটা ভেজে নেওয়ার জন্য। আর গাজরটা গ্রেট করার পরে অবশ্যই কিন্তু মেপে নেবে। যে পাত্র দিয়ে মাপবে সে পাত্র দিয়ে কিন্তু দুধ চিনিটা দিতে হবে, এতে করে পারফেক্টভাবে গাজরের হালুয়া তৈরি হবে। তো আমি কিন্তু অফ ক্যামেরা মেপে নিয়েছি, সেটা আর দেখাইনি। আমার 2 কাপ গাজর হয়েছিল গ্রেট করার পরে। তো 2 কাপ গাজরের জন্য আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড মিল্ক দিলাম। তো 2 কাপ গাজরের জন্য 1 কাপ দুধে যথেষ্ট। আর গাজর থেকে কিন্তু কিছুটা পানি বের হবে। এবারে চুলাটা মিডিয়াম রেখে গাজরগুলো অনবরত নেড়ে নিচ্ছি, আর সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম দিব। তো গাজরগুলো আমার সিদ্ধ হতে থাক, এদিকে তোমাদের ছোট্ট একটু অনুরোধ করছি, আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 2 কাপ গাজর, 1 কাপ দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো চিনিটা আসলে সবাই সবার পছন্দ মতো দিবে, যে যতটুকু মিষ্টি খেতে চাও বা পছন্দ করো। আর গাজরে কিন্তু কিছুটা মিষ্টি থাকে চিনি থেকে, আর গাজর থেকে কিছুটা পানি বের হয়ে গেছে, এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করার দরকার নেই, এতে করে গাজরটা সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলাম, আর দেখো অনেকটা পানি বের হয়ে গেছে। ভালোভাবে নেড়ে পাউডার দুধটা মিশিয়ে দিচ্ছি। তো সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম নিব, যাতে পানিটা একদম শুকিয়ে যায়, হালুয়াটা মাখা মাখা হয়ে যায়। আর আমরা যে তেজপাতাটা দিয়েছিলাম এটা কিন্তু উঠিয়ে নিব, তা নাহলে স্ট্রং একটা ফ্লেভার বের হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো চেষ্টা করবে তেজপাতাটা উঠিয়ে নেওয়ার জন্য, এতে করে স্ট্রং ফ্লেভারটা বের হবে, খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু উঠিয়ে নিব, উঠিয়ে নিয়েছি, সেটা আর দেখাইনি। আর সিদ্ধ হওয়ার জন্য কিছুটা টাইম নিয়েছি। তো দেখো হালুয়াগুলো একদম মাখা মাখা হয়ে গেছে, আর কালারটাও খুবই সুন্দর রয়েছে মাশাআল্লাহ। হালুয়াগুলো আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নিব।
তো আমি মিডিয়াম আছে কয়েক মিনিট হালুয়াটা রান্না করে নিয়েছি। এবারে পরিবেশনের পালা, পরিবেশন করে দিচ্ছি। তো এখানে আমি কাঠবাদাম অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম, সেটা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে হালুয়াটা একটু সমান করে দিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কাঠবাদাম, কাজু বাদাম বা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে, পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিতে পারো। আমার হাতের কাছে কাজু বাদাম আর কাঠবাদাম ছিল, সেটা দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। আর এটা ঠান্ডা হলে খেতে ভীষণ ভালো লাগে, আরও মাখা মাখা হয়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের এই গাজরের হালুয়া রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।